ঝিনাইদহে আমপাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, কুপিয়ে জখম ৩ জন হাসপাতালে। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামে আমপাড়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার ১৩ই মে সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, আমপাড়াকে কেন্দ্র করে রিয়াল হুসাইনের ছোট ভাই রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিবেশী সাব্বির হোসেন। এ সময় অন্যান্য অভিযুক্তরাও রড ও লাঠি দিয়ে রিয়াল ও তার আরেক ভাই রাকিবকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রিফাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মুস্কান রুবায়েত মীরা, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ। আমি কালকে গাছ আম পাড়তে গেছিলাম। হঠাৎ আমার চাচাদের বলে যে গাছ কি তোর, আম পাড়তে দেবো না, লাভ, বিভিন্ন ভাষায় গালি গালাজ করে। আমি চুপ করে হতদম বসে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে সে আমার গালি দেয় প্রচুর পরিমাণে। গালি দেওয়ার সঙ্গে সঙ্গে সে তার ছেলেকে আহ্বান করে যে আমার আঘাত করে। তার সাথে সাথে তার ছেলে ডাকা নিয়ে এসে আমার মাথায় এলো পাতাড়ি কোপ মেরে দেয়। সবগুলো লাগে নাই, একটা লেগছে, কিন্তু অনেক ডিপ হয়ে গেছে। আমি অনেক আঘাত পাইছি। আমি অজ্ঞান ছিলাম 2 ঘন্টা। তারপরে আমি কি হয়েছে আর বলতে পারছি না। আমি আর সুষ্ঠু বিচার চাই। আমার নাম মোহাম্মদ রিয়াল হুসাইন, আমার বাসা যাদবপুর। আমাদের গ্যাঞ্জাম হয়েছে মূলত হলো জমি নিয়ে। আমাদের জমি দীর্ঘদিন ধরে করে খায়, প্রায় 2.5 বিঘে জমি। এইটা জমি করে খায়। আমরা যখনই বলি যে আমাদের জমিটা টাকা দিয়ে দিলে ভালো হয় না, তখন কয় যে তোর কিসের জমি, তোর বাপের জমি, আমার বাপের জমি। কিন্তু আগের দিন আমার মেজো ভাইটাকে মারছে, তার আগের দিন আম্মুকে মারছে। আর তারপর আমার ছোট ভাইটা আম পাড়তে গেছিলো। আমকে কেন্দ্র করে আমার ছোট ভাইটা গেছে। আমরা আবার বলছি যে কিসে কি সমস্যা। আমার ছোট ভাইটা আর আগে গিয়েছে, যে পেছন থেকে তো ভাই যেটা সাব্বির নাম করে, ও পেছন থেকে ডার সাথে কোপ মেরে ওখান থেকে সরে গিয়ে বলছে যে জমি খাইয়ে দিয়েছে, আমও খাইয়ে দিয়েছি। হ্যাঁ, জীবনের মতন এবারটা যেটা আসবে সেটা ধরবো, জমি খাইয়ে দেবো, আম খাইয়ে দেবো, এরকমভাবে বলে ও আমার ছোটো ভাই ওখানে অজ্ঞান হয়ে যায়। ওই পর্যায়ে আমি তাড়াতাড়ি করে আমি হসপিটালে নিয়ে আসি। জমিটা হলো আমার দাদার জমি, সব ভাগের ভাগ সবাই। আমার কাকা আর ওই আমার আব্বু একসাথে ছিল। আমার আব্বু মারা গেছে 10 বছর আগে। এই নিয়ে দীর্ঘদিন ঘোরাফেরা করছে। আমরা জমি চাই, আমাদের জমি দেয় না। কয় যে তোর বাপের জমি নাকি, তোর যতটুকু দেওয়ার দরকার দিয়েছি। মূলত এখন 2.5 বিঘে জমি আমাদেরকে আটকে রেখেছে। আসার নাম তোর বড় চাচার বড় ছেলে, আর ওর বউরা কালকে আসছে, ওর বউরা আসছিল। ওই বউটাও আমি যখন নিয়ে আসি তখন বাঘ দিয়ে আমার একটা বাড়ি মেরেছে, এখানে লেগেছে আমার। আর এই যে দা ছিল হাতে, এই যে আমার এখানে আঘাত লেগেছে। আমি ওটা ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, যে আমার আবারও মারবে, কোপ দেবে। কেন দিতে চায় না? হ্যাঁ, দিতে চায় না, তারা বেশি করে খাবে। আমরা হলে এতে মানুষ, আমাদের কেউ নাই। ও কয় যে আমার বাপের জমি, তোর বাপের জমি না, তো তোর বাপ মরে গিয়েছে, যতটুকু দিচ্ছে এইটুকু আনা। আবার কি হবে সুষ্ঠু বিচার, প্লাস আমার ভাইটাকে আমাদেরকে মাঝে মাঝে মারে। হ্যাঁ, এর সুষ্ঠু বিচার আমরা চাই, কঠিনভাবে এর শাস্তি চাই আমরা। কারণ আমরা এইভাবে থাকতে পারছি না, কবে না জানি মেরে ফেলবে। কালকে মেরে ফেলতো, আল্লাহ তাআলা হাতে করে বাঁচিয়ে দিয়েছে। আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন। আমার বাড়ি হচ্ছে যাদবপুর গ্রাম, 2 নম্বর মধ্যহাটি ইউনিয়ন পরিষদ সংলগ্ন। আমার হচ্ছে মূল সমস্যা আছে যে আমার ছোট ভাই এইভাবে যে মেরে জখম করেছে আমার চাচা। এই মূল সমস্যা আছে জমিদাতি কেন্দ্রিক। আমার বাপেরা সবাই একসাথে ছিল। কয় ভাই? আমার বাপেরা 5 ভাই, কিন্তু সবাই আলাদা আলাদা হয়ে গেছিল। কিন্তু আমার এই চাচা আর আমার বাপ এক সময় একসাথে ছিল লাস্ট পর্যায়ে। তারপরে আমরা এখন আলাদা হয়ে গেছি। কিন্তু আমার চাচা আমার বাপ তো মারা গেছে। এবার আমার চাচা আমাদের জমি 2.5 বিঘা জমি ভোগ দখল করে খায় জোর করে। তা আমরা এখন বড় হয়েছি, আমরা চাচাকে বলি যে চাচা আমাদের জমিগুলো আমাদের একটু বুঝিয়ে দেন। বলে যে জমি তোদের তো দিয়েই দিয়েছি, আর যা আছে সব আমার বাপের জমি, আমি কি করে করবো, তোরা তো জানার দরকার নেই, তোরা যা পাবি তাই দিয়েছি। অথচ আমরা তাদের কাছে হিসাব অনুযায়ী 2.5 বিঘা জমি পাই, এখনও সে জোর দখল করে ভোগ দখল করে খায়। ঠিক আছে, তা এই পর্যায়ে সে চাচা আমাদের বিভিন্নভাবে আমাদের গালিগালাজ করে, বিভিন্ন সূচনাতাই। ঠিক আছে, যেমন গত 1 সপ্তাহ আগেও আমার ধরে মারছিল, গলায় ফাঁস দিয়েছিল। পাড়া প্রতিবেশী মহল্লার লোকজন ফাঁস দিয়েছিল যে আমার মা আছে, আমার মার গালিগালাজ করছিল। অটোমেটিকলি ওদের একটু আলাদা প্রভাব নিয়ে চলে তারা। ঠিক আছে, তা আমি বললাম যে চাচা এইভাবে গালিগালাজ করা ঠিক, আমার মা সে মেয়ে মানুষ। তা ওই সব কথা কেন্দ্রিক ওরা ও ছেলে নেই, ও ছেলে আছে একটা, কথায় কথায় বলে লাঠি নেয়, দা নিয়ে। ও ছেলে বললি ও ছেলে চলে আসে।
এসে একটাই ছেলে তার এসে আমার গলায় ফাড়ি দিয়ে আমার মেরিয়ে ফেলছিল। পাড়া প্রতিবেশী আসার কারণে ছেড়ে দিয়ে আমি সেই যাত্রায় বাঁচি। তারপরে এবার গতকাল আমার একটা আম গাছ আছে, সেটাও ভাগেরই গাছ। তা আম গাছ কেন্দ্রিক আমার ছোটো ভাই আম পাড়তে গেছে, আমার মাও গেছে। আমার মার বিভিন্ন রকম হুমকি থামকি দিয়েছে, নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। আর আমার ছোটো ভাইকে বলছে হুমকি ধামকা দিয়েছে। তারপরে লাস্ট পর্যায়ে এসে তা আমার ছোটো ভাই গিয়ে দাঁড়ায় আছে, আর আমাদের সাথে আমার চাচা কথা বলছে। বলতে এবার চাচা হুকুম দিয়ে দিয়েছে ছেলের, ঠিক আছে, হুকুম দিয়ে যাওয়ার পর্যায়ে সে পর্যায়ে ওই মুহূর্তে ও ছেলে আছে ডাসা দিয়ে এলো পাতাড়িভাবে কুপানো শুরু করে। আমরা সরে গিয়ে এটা কুপায় হচ্ছে ওর ছেলে মোহাম্মদ সাব্বির হোসেন, ওর ছেলের নাম। আর কুপায় আমার ছোট ভাই, আমারই ছোট ভাই, আমরা 3 ভাই। আমার ছোট ভাই মানে বয়স বেশি না তার, সে নিরিবিলি দাঁড়িয়ে আছে মাত্র, আর দাঁড়িয়ে থাকায় তার কাল হয়ে যাচ্ছে। এবার সে হুকুম দিল তার ছেলেকে, আর তার ছেলে এলো পাতাড়িভাবে ডাসা দিয়ে কুপানো শুরু করলে। এখন কোপ সবগুলো লাগে নাই, কিন্তু আমরা ছোটকে ছড়িয়ে গেছি আশেপাশে, আরও লোকজন এসে গেছে, কিন্তু আমার ছোট ভাই হাতের কাছে পেয়েছে। আমার ছোট ভাই তো নম্র ভদ্র, ঠিক আছে। আমার ছোট ভাইয়ের মাথায় কোপ দিয়েছে গভীরভাবে, সে হাতে বাড়ি মারছে, হাতের হাড় চটে গেছে সম্ভবত, ঠিক আছে। আর মাথায় যে কোপটা দিয়েছে সে ডিপ হয়ে গেছে, অনেক হয়েছে, রক্তক্ষরণ হয়েছে। এই পর্যায়ে এই ঝামেলাটা করছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের জমি আমার চাচা আমাদের বুঝিয়ে দিক, আমাদের প্রাপ্য জমি আমাদের চাচা বুঝিয়ে দিক। আর সবচেয়ে বড় একটা কথা যে আমরা এর মানে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি প্রশাসনের কাছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, এটাও সঠিক, আমরা নিরাপত্তাহীনতাই ভুগছি, কারণ আমার পিতা বেঁচে নেই, আমরা 3 ভাই, আমার একটা ভাই নাবালক, ঠিক আছে। এর জোর শাস্তির দাবি চাই আমরা। আর প্রশাসনের কাছে আমরা এই দাবিও জানাই যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।